প্রিয় দর্শক, উদ্বেগের একটি খবর জানাতে হচ্ছে, সেটি হলো দেশে বৈদেশিক মুদ্রার মজুদ অর্থনীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সুযোগটি আবার কিছুটা নড়বড়ে পরিস্থিতিতে পড়েছে। বাংলাদেশ ব্যাংক যে তথ্য প্রকাশ করেছে তাতে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার মজুদ কিন্তু কিছুটা কমে গেছে। গত সপ্তাহে যেটি প্রায় ২,৫০০ কোটি ডলারের বেশি ছিল, সেটি এখন ২,৫০০ কোটি ডলারের নিচে নেমেছে। এটি নেমেছে মূলত বাংলাদেশ ব্যাংককে বিদেশি দায় দেনা দিতে হয়েছে গত সপ্তাহে, এবং সেটি প্রায় ১৫০ কোটি ডলার আকুর দায় দিয়ে কিন্তু মূলত এই রিজার্ভ কমে গেছে। একই সঙ্গে যদি এটি আমরা প্রচলিত হিসেবে এই রিজার্ভের তথ্য জানালাম, কিন্তু আইএমএফ আন্তর্জাতিক মুদ্রা তহবিল রিজার্ভের যে তথ্য দেয় তাতে কিন্তু এর পরিমাণ আরও অনেকটা কম। সেটি গত সপ্তাহে ২,০০০ কোটি ডলারের উপরে ছিল, সেটি এখন কমে কিন্তু ১,৮০০ কোটি ডলারের কাছাকাছি অবস্থান করছে। আরও উদ্বেগজনক সেটি হলো যে বাংলাদেশে যে ব্যবহারযোগ্য যে রিজার্ভ সেটি কিন্তু আরও কম, ১৫,৫০০ কোটি ডলারের নিচে নেমে গেছে। যদিও কেন্দ্রীয় ব্যাংক বৈদেশিক মুদ্রার মজুদ পরিস্থিতি ঠিক করতে নানা উদ্যোগ নিচ্ছে, তারপরেও কিন্তু যেহেতু বিদেশি দায় দেনা পরিশোধ করতে হচ্ছে, যার কারণে কিন্তু এটি কমছে। তবে একটি আশার কথা হলো যে বাংলাদেশে যে প্রবাসী আয় সেটি কিন্তু অনেকটা বেড়ে গেছে। আপনাদের একটু জানাতে চাই, গত মাসে কিন্তু প্রবাসী আয় বড় উল্লম্ফন পাওয়া গেছে এবং এটি প্রায় ২৫০ কোটি ডলারের বেশি, এবং তার আগের মাসেও কিন্তু প্রায় ২৪০ কোটি ডলার প্রবাসী আয়ের দেশে আসে। প্রবাসী আয় কিন্তু বিনা খরচে যে ডলার সেটি কিন্তু, কারণ আমরা রপ্তানি থেকে যে আয়টি পাওয়া যায়, যে ডলার পাওয়া যায়, তার পেছনে কিন্তু কাঁচামাল এবং কাঁচামাল সহ নানা কারণে মেশিনারিজ আমদানি সহ নানা কারণে সেটি কিন্তু কমে যায়, কিন্তু প্রবাসী আয় কিন্তু বিনা খরচের ডলার বাংলাদেশে যোগান দেয়। একই সঙ্গে যেটি আমরা বৈদেশিক অনুদান নেই বা বৈদেশিক ঋণ নেই, সেটি ডলার যোগান হলেও কিন্তু আমাদের সুদ পরিশোধ করতে হয় এবং একসময় এই দায়গুলো পরিশোধ করতে হয়। সেই দিক থেকে প্রবাসী আয়ে কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের পরে যখন ডলারের দাম কিছুটা বেড়েছে, তা কিন্তু মানুষকে, যারা প্রবাসী আছেন তাদেরকে কিন্তু উৎসাহিত করছে আয়টা বাড়ার। কিন্তু আমাদের যদি বৈদেশিক মুদ্রার মজুদের যে পরিস্থিতি সেটি যদি স্থিতিশীল করা না যায়, মানুষের মধ্যে কিন্তু এক ধরনের শঙ্কা তৈরি হবে। কেন্দ্রীয় ব্যাংকের তরফ থেকে আমরা রাজনৈতিক পট পরিবর্তনের পরে কেন্দ্রীয় ব্যাংকের যে প্রশাসন পেয়েছে, গভর্নর সহ যে নতুন নেতৃত্ব, তারা নানা উদ্যোগ নিচ্ছে, আর্থিক খাতকে স্থিতিশীল করছে। যদিও তারা বলছে যে আর্থিক খাত অনেকটা স্থিতিশীল হচ্ছে, তবে সেই পরিস্থিতি এখনও পুরোপুরি হয়েছে তেমনটি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার মনে করছে না। অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ তিনি সম্প্রতি কিন্তু বলেছেন যে অর্থনীতি এখনও পুরোপুরি ঠিক হয়নি। ব্যাংকিং খাতে স্থিতিশীলতা আনতে সরকার নানা পদক্ষেপ নিচ্ছে। সব মিলিয়ে মানুষ প্রত্যাশা করছে যে বৈদেশিক যে মুদ্রার যে পরিস্থিতি সেটি স্থিতিশীল হবে, এবং যেহেতু রমজান আসবে কিছুদিন পরে, রমজানের যে পণ্য আমদানি সেটি কিন্তু শুরু হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকের তরফ থেকে রমজানের যে সংশ্লিষ্ট পণ্যগুলো আমদানিতে যাতে কোনো আমদানিপত্র খুলতে কোনো সংকট তৈরি না হয়, সেই নির্দেশনা যদি দেওয়া হয়েছে, কিন্তু বৈদেশিক মুদ্রার মজুদ যদি ঠিক না হয় তাহলে কিন্তু এই রমজানের পণ্য আমদানি কিছুটা ব্যাহত হতে পারে বলে অনেকেই মনে করছে। এই ছিল আমার কাছে মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের কার্যালয়ের সামনে থেকে সাইদ আরমান, নাগরিক, ঢাকা।